দিদি মুদিকে যারা ভোট দেবে তারা বেঈমান জাহান্নামী হয়ে মরবে। দিনের দাওয়াত দিতে গেলে যে ব্যক্তি গরিব মানুষের রক্ত চুষে খায় সে দিনের কথা বলছে। ক্যানিং পুরো কোনো শওকত মোল্লাকে দেখে আমরা ভয় করি না, শওকত মোল্লাকে মনে করি। শুনলেন তো কি শিখিয়েছে মানুষকে? এই কারণেই মসজিদ মাদ্রাসার ভিতরে পলিটিক্স চলছে। হিয়ারিং এর জবাব দরকার নাই। বলেই যে আপনি তো প্রথম থেকে বলে এসেছিলেন যে এসআইআর নিয়ে কোনো চিন্তা করতে হবে না, নাকে তেল দিয়ে ঘুমান। এই যারা যারা বলেছে এসআইআর নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না, ঠিক যেভাবে তারাও পালিয়েছে ঠিক সেইভাবে আপনাদের পিছন থেকে এই সকল মুসলিম লিডার পালিয়ে বেড়াবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মন্ডল আর আপনারা দেখছেন হাসিম মিডিয়া। আপনারা সকলেই আমাকে ভালোভাবেই চেনেন, আর যারা গালাগালি করে আমাকে তারা তো আরও ভালোভাবে চেনেন। চলেন আজকের এই ভিডিও আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে যেগুলো চলছে রিয়েলিটি যেটা ফ্যাক্ট সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তারপরেও যদি আপনারা গালাগালি করেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কারো অন্ধভক্ত হয়ে যদি আমাকে গালাগালি করেন। চলেন সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা ফতোয়া শোনাবো সেই জাদার। দিদি মুদিকে যারা ভোট দেবে তারা বেঈমান জাহান্নামী হয়ে মরবে। আমি প্রমাণ করব। কোথায় পায় আল্লাহ আজকে প্রমাণ করবে, একটু শুনবে? শোনো, কারা কারা শুনতে চাও একটু হাত তুলে সাক্ষী দাও। আমি পা তুলি। শুনতে চাইছো? অসুবিধা নেই তোমার। যা করে খাচ্ছিলাম হুজুর খাওয়াটাও বন্ধ করে দেবে মনে হয়। কে বলেছে হুজুর বন্ধ করতে এসছে? তোর মন যেতে খেয়ে জাহান্নামে জানা, কিন্তু আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোনকে বুঝাবো না? বুঝাবো না। তুই যদি আমার না হও যা পারিস করবে যা। আমার রাসূলুল্লাহ দ্বীনের জন্য তোর যদি দিলে দয়া না থাকে, মায়া না থাকে, রাসূলুল্লাহ দ্বীনের কথা বল। তুই যত খুশি। এই জায়গায় আমি একটা কথা বলতে চাই। রাসূলুল্লাহ দ্বীনের কথা সেই ব্যক্তি বলছে যার গাড়ির চাকা 60,000 না দিলে ঘোরে না। দিনের দাওয়াত দিতে গেলে যে ব্যক্তি গরিব মানুষের রক্ত চুষে খায় সে দিনের কথা বলছে। এটা সত্যিই আমাদের বাংলার মানুষের কাছে ভাববার বিষয়। আর একটু শোনেন আগে। কিন্তু যাদের দিলে ঈমান আছে, বোঝে না, সাথ দিচ্ছে, এগুলোকে বোঝানো দরকার আছে না? না, ঠিক বলছো তো? এবারে চলেন ইনি মানুষকে কি বোঝায়। শরিয়াতের জ্ঞান এনার ভিতরে টোটালি নেই, সেটা আমরাও ভালোভাবে জানি। আর নিজেকে হুজুর ভাবে কিভাবে আল্লাহ ভালো করে জানে। ইনি সমাজের মানুষকে কি শেখায় তার এক ঝলক আমি আপনাদেরকে দেখাবো, যে এই ব্যক্তির জ্ঞান কতটুকু আর এনার সেই জ্ঞানের ভাগ যারা নিয়েছে তাদের জ্ঞান কতটুকু। চলেন আপনারা এই মহিলার ভিডিওটা দেখেন। মোল্লাকে আমরা মনে করি, একটা ঢিল উঁচু করলে সে ভয়তে পালায়। আমরা কোনো শওকত মোল্লাকে কোনো ভয় করি না, আমরা আরো এগিয়ে যাই। ক্যানিং পূর্ব আরো আইএসএফকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। যত বাঁচবো তত ভাইজানকে এগিয়ে নিয়ে যাবো। ক্যানিং পুরো কোনো শওকত মোল্লাকে দেখে আমরা ভয় করি না, শওকত মোল্লাকে আমরা মনে করি। মানুষকে কুকুর বলা কোথা থেকে শিখেছো বলো তো? বড় ভাইজানও বলেছে যে শওকত মোল্লা কুত্তা। বড় ভাইজান মানে ওই আব্বাস ভাইজানের কথা বলছেন? আব্বাস ভাইজান, হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা বোন, তুমি যে শওকত মোল্লার কুকুর বললে, কুকুর, এই শওকত মোল্লার কুকুর বলার জন্য আব্বাস ভাইজান কি তোমাকে জান্নাতের টিকিট দিয়ে দেছে না পরে দেবে? দিয়ে দেছে, বুঝতে পেরেছি। শুনলেন তো কি শিখিয়েছে মানুষকে? সেই ভণ্ড সমাজের মানুষকে কি শেখাচ্ছে আমি বলে দেবো কি শেখায়। গালাগালি ছাড়া আদারওয়াইজ এর ভিতরে কিছু নেই। কোরআন হাদিস শরিয়াতের টোটালি জ্ঞান নেই এর ভিতরে। সমাজের মানুষকে এই শেখাচ্ছে। এই আরও যদি আমি এরই ভক্ত যারা ভিডিও বানিয়েছে সেই সকল ভিডিওগুলো আপনাদেরকে দেখায়, তা আমার চ্যানেল 10 থেকে 20 মিনিটের ভিতরে ভেরিফিকেশান আউট হয়ে যাবে। মানে কতটা কমিউনিটি গাইডলাইনের বাইরে সেইগুলো আপনারা একটু ভেবে দেখেন। আর যে ধরনের নোংরা গালাগালি তারা করছে অন ক্যামেরা, ভক্তকার এই ব্যক্তির, এই মেয়েটা এই ব্যক্তির ভক্ত হয়ে আরেকজনকে গালাগালি করছে। আপনারা আমাকে বলেন এই মেয়েটাকে ভালো করে দেখে এই মেয়েটার বয়স কত? খুব বেশি হলে 14 থেকে 15 বছরের ভিতরে আছে। যার পরেও সুজা ভাই বলেছে কচি বাচ্চা, তো সুজা ভাইয়ের জ্ঞান নেই, হয়তো সুজা ভাই ভুল বলেছে। আমি বলছি সুজা ভাই একে বিয়ে দিয়ে দেখো, তোমার আমার মতো কচি 8টা-10টা বার করে নেবে। আর এই মেয়েটাকে যে বিয়ে করবে তার সংসারে 24 ঘন্টা আগুন লাগবে। যাদের ভিতরে এডুকেশন নেই সেই সকল মেয়েদের আপনি বাড়ি নিয়ে যাবেন না কোনোদিন। আমি 3টেকে তাড়িয়েছি, একা থাকি, সুখে আছি, কিন্তু আনএডুকেটেড পিপল নট অ্যালাউড ইন মাই হোম। সমাজকে গালাগালি শেখাচ্ছে কি জন্য? না ইলেকশন ভোট করবে, নিজের পলিটিক্যাল ফায়দার জন্য গরিব মানুষের ব্যবহার করছে, গরিব মানুষের মুখের ভাষাগুলো খারাপ করছে, মানুষের মুখের ভাষা খারাপ করা শেখাচ্ছে। তারপরেও যদি আমি বিরোধী করি তাহলে এই সকল অন্ধভক্তরাই আমার কমেন্ট সেকশানে এসে গালাগালি করে। আগে শোনেন বক্তব্য।
কি হ্যাঁ, প্রথমে হাদিসটা কি বললাম মুসলিম হাদিস। শরীফে, শোনেন। অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও। অন্যটা ঠ্যাং খাবার হুজুর কে আছে দেখ, কোন মুফতি সাহেবের লোক আছে হুজুর হবার দেখ, ধরে নিয়ে ওকে ব্রিটিশরা চড় পেটিয়ে দিল, সব ধরে 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 খবর হয়ে গেল, ব্রিটিশ তাদেরকে পয়সা দিল, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, কি করতে হবে, আব্দুল আজিজ মহাদ্দের দেহলভির বিরুদ্ধে ফতোয়া দাও। ও ভুলভাল বলছে, কোথায় আছে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা? নিজেকে কার সাথে তুলনা করছে? উনি নিজেকে সেই ব্যক্তির সাথে তুলনা করছে যার কোনো তুলনা নেই আজকে সমাজের মানুষের সাথে, তার সাথে তুলনা করছে নিজের। মুসলিম শরীফের হাদিস বলছে যে অন্যায় দেখলে প্রতিবাদ করো। আমি ভাঙড়ের কিছু ভিডিও যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা নিজেরাই আমাকে গালাগালি করবেন, আর যত আলেম মানুষ আমাকে ফলো করে রেখেছে তারা হয়তো এসে আমাকে জুতো মেরে যাবে। ভাঙড়ের এরই ভক্তদের ভিডিও। তাহলে অন্যায় কারা করছে? মেনে নাও, তারাও করছে, তাদের থেকে বেশি তোমার ভক্তরা অন্যায় করে। ভাঙড়ে হাজার হাজার গুন্ডা বাহিনী আব্বাস সিদ্দিকীর দলে ভরে আছে, তারপরেও অন্যের দিকে ও কোরআন হাদিস দিয়ে সব সময় আঙুল তুলে কথা বলে যার কোনো তথ্য নেই। নিজেকে বিশাল বড় একটা আলেম বলে মনে করে, নিজেকে পীরজাদা বলে মনে করে, নিজেকে আওলাদের রসুল বলে দাবি করে। এতগুলো মিথ্যা কথা যদি একটা ব্যক্তি বলে 24 ঘন্টা সব সময়, তাহলে সেই ব্যক্তির পরিচয় সূরা মুনাফিকুনে গিয়ে একবার দেখে নেবে। সেই ব্যক্তির পরিচয়টা কি সেটা মহান রব্বুল আলামিন নিজেই জানিয়ে দিয়েছে। ওয়াজ নসিহত করে টাকা চেয়ে নেওয়া হারাম নয়, কিন্তু দাদা হুজুরের ওসিয়াতনামায় আছে ওয়াজ নসিহত করে টাকা চেয়ে নেওয়া হারাম। সূরা আল বাকারার ভিতরে যদি আপনারা দেখেন মেবি 25 থেকে 19 নম্বর আয়াতের ভিতরেই আছে, যারা এই কোরআনের আয়াত ব্যাখ্যা করে এই কোরআনের প্রচার প্রসার করে দুনিয়ার ফায়দা লোটার চেষ্টা করে, তারা শুধু এই কথাটাই যেন মনে রাখে তারা তাদের পেটে আগুন ভরছে, জাহান্নামের আগুন ভরছে। তারপরেও এই ব্যক্তিটা এবং এর সাথে যতগুলো মূর্খ ভণ্ড আছে তারা এই ফতোয়া দেয় যে টাকা চেয়ে নেওয়া হালাল। একটা কথা আমার ভালো করে মনে রাখবেন আপনারা, দিন শরিয়াতের কথা প্রচার প্রসার করতে যদি কোনো ব্যক্তি বলে আমার 50-60 হাজার টাকা লাগবে, তারপরে সে যদি এটাও বলে যে আমি গরিব মানুষের পাশে দাঁড়িয়ে আছি, তাহলে সেই গরিব মানুষগুলো কেমন? যাদের রক্ত চুষে খায়, তাদের যদি শরিয়াতের জ্ঞান একটু অর্জন করা থাকতো তাহলে তারা এই ব্যক্তির কথা জীবনেও বিশ্বাস করতো না। কেন? এই ব্যক্তি সমাজে কোনোদিন গ্রহণযোগ্য না। ইনি নিজেকে পীরজাদা বলে দাবি করে। চলেন আমি আর একটা পীরজাদার ভিডিও আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, এই ভিডিওটা শোনেন। পৃথিবীর আলেমকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম যে বাংলা তো দূরের কথা, কোরআন এবং হাদিসে যদি একটা জায়গায় দেখাতে পারে যে দিনের কথা বলে কন্ট্যাক্ট করা চলবে, রসুল্লাহ বলেছে, আল্লাহ বলেছে, তাহলে আমি তাকে পীর বলে মেনে নেব। কি বললাম? দাদা হুজুরকে ছেলে ওকে পীর বলে মেনে নেব। ইনু একটা পীরজাদা, ওই ফুরফুরার দাদা হুজুরের বংশের ছেলে। তাহলে মিথ্যা কথা কে প্রচার করছে? যারা ওর ভক্ত হয়েছে তারা এই জিনিসটা ভালো করে রিয়েলাইজ করুক। যদি ওর কথাটা সত্য হয় এবং ওর পিছনে যে সকল মূর্খগুলো আলেম হয়ে বসে আছে তাদের কথা যদি সত্য হয়, তাহলে দাদা হুজুরের কথা মিথ্যা। কোরআন শরীফে সূরা আল বাকারার ভিতরে যে কথাটা লেখা আছে ওটাও তাহলে মিথ্যা। আর এই যে পীরজাদাটা বলছে এই কথাটাও মিথ্যা, যদি ওই মূর্খর কথা সত্য হয়। কোনটা সত্য কমেন্ট সেকশনে জানাবেন গালাগালি দেওয়ার আগে, যদি সেই শিক্ষা অর্জন করে থেকে থাকো। এই সকল জিনিসগুলো চলছে কেন জানো আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে? শুধুমাত্র পলিটিক্যাল ফায়দা লোটার জন্য, নিজেকে একটা পলিটিক্যাল লিডার বানানোর জন্য। তারই কারণে এই সকল জিনিসগুলো চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আর ভালো ভালো আলেমদের নামে কাফের, বেঈমান, বেদিন এই ধরনের ফতোয়া, বাংলার মানুষের নামে কত প্রকারের গালাগালি নবীর মেম্বারে উঠে দেয়, এখনও পর্যন্ত দিচ্ছে। তাহলে সেই ব্যক্তির পরিচয় কোনোদিন ভালো হতে পারে? আমাদের ওয়েস্ট বেঙ্গলে মুসলিম কমিউনিটির কিছু মানুষ আছে পলিটিক্সটাকে নিয়ে এই দিন শরিয়াতের ভিতরে ঢুকিয়ে আমাদের শরিয়াতটাকে এত একটা নোংরা জায়গায় দাঁড় করিয়েছে যেটার ধারণার বাইরে। বিগত দিনে আমি আপনাদেরকে অনেকবার বলেছি এই কারণেই মসজিদ মাদ্রাসার ভিতরে পলিটিক্স চলছে, কিন্তু এখন ডাইরেক্ট মসজিদ নিয়ে পলিটিক্স চলছে। কে? হুমায়ুন কবির। আপনি এর এই ভিডিওটা দেখেন। এসব চালাকি মানুষ বুঝে গেছে। আমরা কোনো রকমে কাউকে বলবো কোনো অ্যাটেন্ডেন্স দেওয়ার দরকার নাই, হিয়ারিংয়ে যাওয়ার দরকার নাই। আপনাদের নাম যদি 14 তারিখে না থাকে, আমি আপনাকে বলছি, আমি হুমায়ুন কবির একটা অফিসারকে আস্ত রাখবো না, ঘরে পুরে তালা দিয়ে রেখে। শুনলেন কোন বিষয়ে কথা বলছে হুমায়ুন কবির? SIR এর বিষয়, যেটা বিগত দিনে আমরা হিয়ারিংয়ে যাচ্ছি, ফর্ম ফিল আপ করছি, কত কি করছি, ইনি সেটা করতে নিষেধ করছে। আচ্ছা, এর কি ক্ষমতা আছে? আপনাদেরকে যদি গভর্নমেন্ট বলে আপনাদেরকে এই ডকুমেন্ট সাবমিট করতে হবে, তাহলে এর কি ক্ষমতা আছে গভর্নমেন্টকে রুখে দেবে? কোনো ক্ষমতা নেই।
তারপরেও এই ধরনের ভাষণ দিচ্ছে আর বাবরি মসজিদ নিয়ে নোংরা রাজনীতি করছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আর এর সাথে আছে কিছু নোংরা প্রজন্মের মানুষ যারা এখনো পর্যন্ত দাঁড়িয়ে পেশাব করে, তাদের কথায় মানুষ দিন শরিয়াতটাকে পুরো ধ্বংস করার চেষ্টা করছে। সিদ্দিকীকে বলেই যে আপনি তো প্রথম থেকে বলে এসেছিলেন যে এসআইআর নিয়ে কোনো চিন্তা করতে হবে না, নাকে তেল দিয়ে ঘুমান। আজকে এত মানুষ, ভাঙড়ে প্রায় 87,000 মানুষের নামে নোটিশ এসছে, আপনি কোথায়? আপনাকে আমরা প্রশ্ন করতে চাই ভাঙড়ের সাধারণ মানুষ হিসেবে, আপনি ভাঙড়ের মানুষের পাশে কতটা এসে দাঁড়িয়েছেন? আজকে সাধারণ মানুষ যে এত হয়রানি শিকার হচ্ছে, আপনার করণীয়টা কি? আপনি জনপ্রতিনিধি, আপনি ভাঙড়ের বিধায়ক, আপনার করণীয়টা কি? আপনি কি কাজ করেছেন ভাঙড়ের মানুষের শুনলেন জন্য? তো আপনি বলুন। সেই এসআইআর এর কথাটা কোন জায়গায় হচ্ছে? ভাঙড়ে। ভাঙড়ের বিধায়ককে নওশাদ সিদ্দিকী, তিনিও এই কথা বলেছিলেন যে এসআইআর নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না। আজকে নওশাদ সিদ্দিকী কোথায়? শুধুমাত্র মুখে বলে, আন্দোলন করে, বাংলার মানুষকে বোকা বানিয়ে, ঠিক যেভাবে আমাদের রাজ্য সরকার করছে ঠিক সেইভাবেও তুমি সেই লাইনে চলছো। তাহলে তাদের আর তোমাদের ভিতরে পার্থক্যটা কি? আমরা তো জানি রাজ্য সরকার ঠিক এই ধরনের কথা বলেছিল, এসআইআর হবে না, এনআরসি হবে না, সিএএ হবে না, ওয়াকফ বিল পাস হবে না, সব কিছু ভিতর দিয়ে রাজ্য সরকার সিগনেচার করে দিয়েছে। সব কিছু চলছে ওয়েস্ট বেঙ্গলে। তাহলে তাদের ভিতরে আর তোমাদের ভিতরে পার্থক্যটা কি? তোমরা যে বলছো আমরা পীরজাদা, আমাদের উপরে ভরসা করো, পার্থক্যটা কি? কোনো পার্থক্য আছে? কোনো ডিফারেন্ট আছে? নেই। হুমায়ুন কবিরের আর একটা বক্তব্য শোনাচ্ছি আমি আপনাদেরকে, শুনেন এটা। লোকটা নবী সাহেবের সুন্নত রেখেছে মুখে, নবী সাহেব। রাজনীতির বিধায়ক হয়েছে, দলের চেয়ারম্যান হয়েছে, যে রাত্রি 12টা থেকে 2:30 পর্যন্ত আমার সাথে মিটিং করে তারপরে যে বলে যে আমার সাথে কোনো কথা হয়নি, সে আবার রাজনীতির নেতা কিসের? এই ধরনের দ্বিচারিতা মমতা ব্যানার্জি করতে পারে, নওশাদ করতে পারে, হুমায়ুন কবির কোনোদিন করবে না। শুনলেন তো, ইনিও ডাইরেক্ট অ্যাটাক করছে নওশাদ সিদ্দিকীর উপরে, যে নওশাদ সিদ্দিকী মিথ্যা কথা বলছে। 2-2.5 ঘন্টা এর সাথে ফোনে কথা বলে নওশাদ সিদ্দিকী সেটাকে অস্বীকার করছে। কথাটা কতটা সত্য আমি জানি না, কিন্তু অন ক্যামেরা বলছে। যদি এই কথার ভিতরে সততা না থাকে তাহলে নওশাদ সিদ্দিকী তার প্রতিবাদ করুক। নওশাদ সিদ্দিকীকে যখন এই নিয়ে প্রশ্ন করেছে কিছু মিডিয়া, নওশাদ সিদ্দিকী বললেন আগে সেই ভিডিও অথবা অডিওটা পাবলিশ করুক। হতেও পারে সে তখন রেকর্ডিং করেনি, তারই কারণে সেটা পাবলিশ করতে পারছে না। নাহলে এ যে ধরনের মানুষ, এ পাবলিশ করেই দিত। তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পলিটিক্যাল ফিগারটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে? একজনা আরেকজনার উপরে হামলা করছে ভাষার মাধ্যমে, আর আমরা নিচের মানুষ কোনো একটা পলিটিক্যাল লিডারের ভক্ত হয়ে নিজেরা মারামারি করছি। এর মতো নোংরা পরিচয় আমাদের পৃথিবীর বুকে আর হতেও পারে না, আর হবে বলে আমারও ভরসা নেয় না। চলেন এবারে আসছি আমি মেন পয়েন্টে। এই যারা বলেছে এসআইআর নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না, বিগত দিনে নওশাদ সিদ্দিকীর এই ধরনের অনেক ভিডিও আছে, আর যে ধরনের এই হুমায়ুন কবির বলছে, এই সকল বক্তব্যের পিছনে টোটালি রাজনীতি। এই সকল বক্তব্যের ভিতরে কোনো সততা নেই। উড়িষ্যার ঘটনা থেকে আপনারা সবাই অবগত আছেন। উড়িষ্যার একটা বাঙালি ফ্যামিলির 14টা মেম্বার, তাদের সকল ডকুমেন্টস আছে। তারপরে উড়িষ্যা পুলিশ এবং বিএসএফ দুজনেই মিলে তাদেরকে জোর করে বাংলাদেশে ঠেলে ফেলে দিয়েছে। আর বিগত দিনে যেগুলো চলছে উড়িষ্যায় সেগুলো তো তুলনাহীন। আজকে সমাজে উড়িষ্যার সেই মুসলিম লিডারগুলো কোথায়? তাদেরকে বলুন এই ফ্যামিলিটাকে বাঁচাতে, তারা পারবে না। আসামের যে ধরনের ঘটনাগুলো হয়েছে, আসামের ঘটনা থেকে আপনারা অবগত আছেন সবাই। আসামে যখন ইলেকশন হয় ঠিক এনআরসি সেই সময় চালায়। এনআরসি সিএ চালিয়ে আসামের মানুষকে 2-3টি ভাগে ডিভাইড করে আবার সেখানে কিছু মুসলিম লিডারকে দাঁড় করায় এই বিজেপি গভর্নমেন্ট। মুসলিম লিডারকে দাঁড় করিয়ে আসামের ভোটটাকে টোটালি ডিভাইড করে দেয়, দিয়ে সেই জায়গায় ক্ষমতা আসে বিজেপি। তারপরে যে সকল মানুষগুলো আজকের বিপদমুখী আসামে, সেই সকল মানুষগুলোর পাশে সেই মুসলিম লিডারগুলো কোথায়? তাদের কোনো খোঁজ নেই। তারা কেন সেই সকল মানুষকে বাঁচাতে পারেনি? যারা ডিটেনশন ক্যাম্পে আছে, যারা না খেয়ে মারা গেছে, যারা ভিড়ের দাঙ্গায় মারা গেছে, তাদেরকে বাঁচাতে পারেনি। ঠিক যেভাবে তারাও পালিয়েছে, ঠিক সেইভাবে আপনাদের পিছন থেকে এই সকল মুসলিম লিডার পালিয়ে বেড়াবে যখন এই বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে। আমার কথাটা আপনারা ভালো করে মনে রাখেন। বিগত দিনে 2014 পর থেকে যেগুলো আমি দেখছি আর যেগুলো দেখেছি আমার বোম্বাইয়ের জীবনে আর এই বাংলায় এসে পর্যন্ত, তার চেয়ে হাজার হাজার গুণ বেশি দেখতে হবে আপনাদেরকে। কেননা বিজেপি একবার বাংলায় ক্ষমতায় আসতে পারলে আপনাদেরকে দিনে তারা দেখাবে। বুঝতে পারছেন তো দিনে তারা কিভাবে দেখা যায়? দিনের বেলা তারা দেখাবে আপনাদেরকে।
বিজেপি একবার ওয়েস্ট বেঙ্গলে ক্ষমতায় আসতে পারলে। এই সকল নেতাগুলো কিন্তু আপনাদেরকে একবারও বলবে না আপনারা বিজেপিতে ভোট দিন, একবারও বলবে না। শুধুমাত্র আপনাদেরকে একটাই কথা সব সময় শোনাবে, একটাই গান সব সময় শোনাবে, সেটা হলো এই যে রাজ্য সরকারে যে ক্ষমতায় আছে তাকে কোনো দিন ভোট দেবে না। আর এটাই হলো সবথেকে বড় ভাইটাল পয়েন্ট। রাজ্যে যে ক্ষমতায় আছে তাকে ভোট দেবে না, তার মানে আপনার ভোটটাকে ডিভাইড করুন। রাজ্য হারবে, রাজ্যর গভর্নমেন্ট হেরে যাবে, কেন্দ্র সরকার এই রাজ্যে আবার ক্ষমতায় আসবে, তারপরে আপনাদেরকে দিনের বেলা তারা দেখানো হবে। যেটা আমরা দেখেছি 2014 পর থেকে, বোম্বাই থেকে নিয়ে এই পর্যন্ত, তার হাজার হাজার গুণ বেশি আপনাদেরকে দেখতে হবে। এই কথাটা আমার ভালো করে মাথায় নেবেন। তারপরে যদি মনে হয় যে আমার কথা খারাপ, গালাগালি করার আপনাদের খুব ইচ্ছে হচ্ছে, গালাগালি করবেন, যদি সেই ধরনের মানুষ আপনারা হয়ে থাকেন। This channel's content is strictly for educational purposes and does not endorse or promote any violent, harmful, or illegal activities.